আনাস হাদিজা লিখেছেন, আমি প্রায় রোজই অনুষ্ঠান দেখি এবং ভালো লাগে, আর এর উপর বিশ্বাস রাখি যে আপনারা সত্য প্রচার করছেন। এখন আমার বয়স 15। ইসলামের দৃষ্টিতে আমার বিয়ে করা জায়েজ আছে। আমি কিছু হাদিস পড়েছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাক্ষীর কথা বলেননি, শুধু মোহরানা, ছেলে মেয়ের যোগ্যতা এবং বয়সের কথা বলা হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে, ইসলামের দৃষ্টিতে বিয়ে কিভাবে করা জায়েজ, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে বিয়ের নিয়ম কি, যেমন মোহরানা, তার পরিমাণ, সাক্ষী ইত্যাদি? এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়, মানে এই বিষয়গুলো জেনে নেওয়া উচিত। আর আপনি বলেছেন যে আমি কিছু হাদিস পড়েছি, আসলে দু একটা হাদিস পড়ে যদি আপনি মনে করেন যে আমি জ্ঞান নিয়ে নিয়েছি, মানে এই বিষয় সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান হয়ে গিয়েছে, এটা কিন্তু ভুল কাজ। মানে একটা হাদিস পড়লে অথবা দুইটা হাদিস পড়লে আপনি বিয়ের ব্যাপারে যে ইসলামের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা পরিপূর্ণরূপে জানতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, বিয়ের জন্য বয়সের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ঠিকই বলেছেন। মানে ছেলে এবং মেয়ে এই দুজনের বয়সের বিষয়টি বিয়ের জন্য গুরুত্বপূর্ণ। বালেগ হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালেগ হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা শর্ত নয়। বিয়ের জন্য এটা শর্ত নয়। মানে বিয়ে না বালেগ অবস্থায় বা বিয়ে হতে পারে, পরবর্তী সময় মানে তারা যখন বালেগ হবে তখন তারা পরস্পরের মানে যেই সম্পর্ক রয়েছে দাম্পত্য জীবন সেটা করতে পারবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন, তখন বয়স ছিল 6 বছর। তারপরে পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার করেছেন, তখন বয়স হচ্ছে 9 দাম্পত্য বছর। জীবন শুরুর জন্য জি, বালেগ হওয়া হ্যাঁ প্রয়োজন। জি, হ্যাঁ জি। এক্ষেত্রে মূলত মানে এটা বয়সের সাথে সম্পৃক্ত একটি মাসালা আমরা বললাম, এটা শর্ত নয়, এটা বিয়ের জন্য শর্ত নয়। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো বিয়ের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিয়ের জন্য অবশ্যই ওলি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 18 জন সাহাবী বর্ণনা করেছেন। লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে অভিভাবক ছাড়া কোনো বিবাহ নেই। সুতরাং নারীদের জন্য অবশ্যই অভিভাবক থাকতে হবে। অভিভাবক নারীদের কে হবেন? নারীদের অভিভাবক পিতা আসবেন প্রথমে। পিতা আসবে, তার কর্তৃত্ব রয়েছে যার হাতে, তিনি অভিভাবক হবেন। এবং এই অভিভাবক থাকতে হবে, বিয়ের জন্য শর্ত এটি। যদি অভিভাবকের অনুমোদন না থাকে তাহলে সে বিয়ে বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। কোন নারী যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে নিজে নিজে বিয়ে বসে যায় অথবা নিজে নিজে বিয়ের কাজ সম্পন্ন করে থাকে, তার এই বিয়েটি বাতিল বাতিল বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, বিয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবক অবশ্যই, মানে যেই নারীকে বিয়ে দেবে, মানে তার যেই অধীনস্থ যে নারী আছে, তার মেয়ে হতে পারে, তার বোন হতে পারে, অথবা তার মানে এতিম হতে পারে, তার অধীনস্থ কোনো এতিম হতে পারে। মানে আমরা এগুলো দীর্ঘ আলোচ্য বিষয়, মানে এটা সুনির্দিষ্ট কোনো বিষয় না, এটা অনেক কঠিন, অনেক দীর্ঘ কথা। তো এই যাদের উপর মানে তার কর্তৃত্ব রয়েছে, মানে যাদের উপর তার বিয়ে দেওয়ার কর্তৃত্ব আছে, ওয়েলায়ত রয়েছে, তাদের অবশ্যই সুস্পষ্ট অনুমতি থাকতে হবে। তারা যদি স্পষ্ট করে বলে যে না আমি এখানে বিয়েতে রাজি নেই, তাহলে কিন্তু এই বিয়ে অভিভাবক জোর করে দেওয়াটা অভিভাবকের জন্য জায়েজ নেই, তিনি দিতে পারবেন না। তাদের অনুমতি থাকতে হবে, তারা বলবে যে হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করবে, তারা অনুমতি দিবে যে হ্যাঁ আমি এই বিয়েতে রাজি মানে আছি। মেয়ের ক্ষেত্রে? হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে সেটা মানে অভিভাবক অবশ্যই মানে তাদের অনুমতি নিতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, এখানে সুনির্দিষ্ট মোহর নির্ধারণ করাটাই হচ্ছে সুন্নাহ। মোহর অবশ্যই নির্ধারণ করতে হবে, মোহর থাকতে হবে। তাই মোহরটা আগে উল্লেখ থাকাটা এটা সুন্নাহ এর অনুসরণ, এবং এটা হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে যদি কেউ মোহর উল্লেখ না করেন, তা বিয়ে হয়ে যাবে, বাকি এই মোহরটা আবার আদায় করতে হবে। মোহরটা আদায় করা তার জন্য ফরজ থেকে যাবে। এটি আল্লাহর পক্ষ থেকে মূলত ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, লা নিকাহা ইল্লা বিওয়ালি ওয়া শাহিদাই আদল, মানে দুইজন নির্ভরযোগ্য ন্যায়নিষ্ঠ সাক্ষী থাকতে হবে। অবশ্যই সাক্ষী থাকতে হবে বিয়ের মধ্যে, কারণ বিয়েটা গোপন বিয়ে হলে চলবে না। এটা মানে বিয়ে এমন হতে হবে যে এটা সামাজিকভাবে সামাজিক বিয়ে হতে হবে, জানাজানি এখানে হতে হবে। সাক্ষী থাকতে হবে, যাতে বিয়েটা হয়েছে এ ধরনের সাক্ষী থাকতে হবে। এককভাবে গেলাম, মানে শুধুমাত্র ছেলে আর মেয়ে গিয়ে মানে বিয়ে করে ফেললেন, সেখানে সাক্ষী নেই, এ ধরনের হলে চলবে না। বরং সাক্ষী এই বিয়েতে কী করতে হবে, এই বিয়েতে মানে সাক্ষী থাকতে হবে। যে সাক্ষী এরপরে মানে 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো, এই বিয়েটা মুআলান হতে হবে, এলান করতে হবে। বিয়েটা হচ্ছে এই এটা ধরনের ঘোষণা এলান করতে, থাকতে হবে। ঘোষণা থাকতে হবে। এই ঘোষণার বিষয়টি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন শর্ত, আর এছাড়া সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন না, এটা সুন্নাহ। সুন্নাহ হচ্ছে ঘোষণা করে দেওয়া, কারণ গোপন বিয়ের বিষয়টি মূলত সামাজিক স্ট্যাটাস পায় না, সামাজিক মূল্য পায় না। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আলিনু বিন নিকাহ,
তোমরা মানে বিবাহের কি করো, এলান ঘোষণা করো, বিবাহকে ঘোষণা করে দাও। আর ঘোষণা ওলা ও বিদ্যুফুফ, যদিও সেটা ঢোল বাজিয়ে হোক, মানে ঘোষণা করতে গিয়ে যদি প্রয়োজন হয় যে ঢোল বাজাতে হবে, তাহলে ঢোল বাজায়ও মূলত এটা ঢোল বাজানো শূন্য। হ্যাঁ, এটা এলানের একটি প্রতীক, এলান একটা পদ্ধতি, এলান একটা পদ্ধতি। সুতরাং তারপরেও এটা করতে হবে, কারণ হচ্ছে বিয়ের এটি সিস্টেম, যাতে করে এখানে কোনো ধরনের গোপনীয়তার গোপন বিষয় না থাকে। কারণ হলো গোপনীয়তা যখন থাকবে তখন মূলত এর মধ্যে বড় ধরনের মিস্টেক থেকে যেতে পারে, ভুল বুঝাবুঝি থেকে যেতে পারে। তো এই জন্য বিয়ের ক্ষেত্রে এটা ইমাম মালিক রহমতুল্লাহ এটাকে শর্ত করেছেন, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন এটি হচ্ছে সুন্নাহ। তাই এভাবে যদি আমরা বিয়ে সম্পন্ন করি তাহলে মূলত ইসলামী পদ্ধতিতে বিয়েটি সম্পন্ন হবে। আসলে ইসলামী পদ্ধতিতে বিয়ে কিভাবে হয় এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে, সেই আলোচনাগুলো আপনাদেরকে জানতে হবে। এই বিষয়ের উপরে যদি লিখিত কোনো বই থাকে সেই বইগুলো পড়তে পারেন, তবে এটা দীর্ঘ আলোচ্য বিষয়। উনি হয়তো প্রশ্ন করেছেন, মনে করেছেন যে খুব মানে সংক্ষিপ্ত বিষয়, আসলে বিষয়টি সংক্ষিপ্ত নয়। বিষয়কে আপনি সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের সামনে পেশ করলেন। আপনি বললেন প্রথমে তো আপনার মেয়ের ক্ষেত্রে মেয়ের সম্মতি লাগবে, অভিভাবকের অনুমতি লাগবে, মোহরানা লাগবে, সাক্ষী লাগবে, আর এটা ঘোষণা হতে হবে। এই কটি বিষয় হলে সম্পূর্ণ হবে ইসলামের বিয়ে। তবে পুরুষের ক্ষেত্রে তো বোধহয় সেখানে অভিভাবক সম্মতি প্রয়োজন নেই, আছে কি? না, পুরুষ তো সে মানে নিজেই অভিভাবক, সেক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেই। পুরুষের অভিভাবকের বিষয়টি মানে বাধ্যতামূলক বিষয় নয়, পুরুষ নিজে অভিভাবক।